আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবারও চলে আসলাম রান্নাবান্নার ভিডিও নিয়ে। আজকে আলু দিয়ে ডিম দিয়ে রান্না করব। ডিমের তরকারি আলু দিয়ে। আলুগুলো সিদ্ধ করে ভেঙে নিয়েছি, আর এখানে ডিমগুলো ভেজে নিয়ে পিস করে নিয়েছি। ডিম ভাজা দিয়ে আলুর তরকারি রান্না করব। আর এদিকে পেঁয়াজ রসুনগুলো ভেজে নিয়েছি। এখন পানি দিয়ে দিব, মশলাগুলো দিয়ে দিব। হলুদ দিয়ে দিলাম, মরিচ দিয়ে দিলাম। ঝালটা একটু কম দিতে হবে, কারণ আলু দিয়ে ডিমের তরকারিতে ঝাল বেশি একটা ভালো লাগে না। ধনের গুঁড়া এখন দিয়ে দিব, তেজপাতা, ডাল এলাচিগুলো দিয়ে দিব। এখানে আছে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা। এখন আদা বাটা দিয়ে দিব, জিরা বাটা, মশলাগুলো কষিয়ে নিব। ডিমের তরকারির সাথে রান্না করব আজকে কচুরলতি শুটকি দিয়ে রান্না করব। সাথে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিব। এই যে দেখুন, কাঁঠালের বিচিগুলো দিয়ে দিব। আর সাথে দুটো শুটকি নিয়েছি, রসুনটা ছেঁচে নিয়েছি। ছেঁচে দিলে গ্রানটা খুব ভালো আসে। আর একটা পেঁয়াজ কুচি। তো এখন দেখে নিব মশলা কষানো শেষ। এখন আমরা আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু ভেঙে নিয়েছিলাম, যাতে মশলাগুলো ঠিকভাবে আলুতে লাগে। আলুটা মিক্স করে নিব মশলার সাথে। এখন পরিমাণ মতো পানি দিয়ে আলুটা কষিয়ে নিব। পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়া হয়ে গেছে, এখন ঢেকে দিব। আমাদের আলুগুলো কষানো হয়ে গেছে, এখন ডিমগুলো দিয়ে দিব। ডিম দেওয়া শেষ। এখন ডিমগুলো আর একটু জাল করা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এখন রেখে দিব। দেখুন গাইস, আমাদের ডিমের তরকারি হয়ে গেছে। এই যে ডিমগুলো ভাঙে নাই, ডিমগুলো ঠিকই আছে। এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আলু দিয়ে ডিমের রেসিপি কিভাবে রান্না করবেন। আমি যেভাবে রান্না করেছি, যদি এইভাবে রান্না করেন আলহামদুলিল্লাহ ভালোই লাগবে। এখন রান্না করে নেব কচুরলতি। তো সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। এই যে পাতিলা বসিয়ে দিলাম শুটকি রান্না করার জন্য। পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। এখন দিয়ে দিব তেল। পেঁয়াজ রসুনটা ভেজে নিব।
এখানে রসুন ছেঁচা দিয়েছি আর পেঁয়াজ কুচি। রসুন ভাজা শেষ, আমি একটু পানি দিয়ে দিয়েছি। এখন 1 চামচ হলুদ দিয়ে দিলাম। মরিচ একটু ঝাল দিতে হবে, তাই জন্য 2 চামচ দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিব। মশলাটা কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে। এখন দুটো শুটকি আর রসুন ছেঁচাটা দিয়ে দিব। কাঁচা রসুন ছেঁচাটা দিলে ভালো লাগে, তাই জন্য আমি একটু কাঁচা রসুন ছেঁচা দিয়ে দিলাম। এখন শুটকিটা আর রসুনটা একটু কষিয়ে নেব। তারপর দিয়ে দেবো কাঁঠালের বিচি। যেহেতু এটা কাঁচা আর লতাগুলো আমরা সিদ্ধ করে নিয়েছি, কচুলতিগুলো। শুটকিটা কষানো শেষ, এখন আমরা দিয়ে দিব কাঁঠালের বিচি। সাথে কিছু পানি দিয়ে দিয়েছি যাতে কাঁঠালের বিচিটা সিদ্ধ হয়ে যায়। এখন কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করে নিতে হবে, তাই জন্য ঢেকে দিলাম সিদ্ধ করার জন্য। আমাদের কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন কচুলতিগুলো দিয়ে দিব। কচুলতিটা দিয়ে কষিয়ে নেব। নাড়াচাড়া দিয়ে মশলাটা মিশিয়ে নিব। আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে যাতে লতিগুলো না ভেঙে যায়। ভেঙে গেলে ভালো লাগবে না। কচুলতিগুলো আমাদের ক্ষেত থেকে তুলে আনা হয়েছে। তো এখন মশলা মেশানো শেষ, ঢেকে দিব। এখন ঢেকে দিব। দেখুন গাইস, আমার রান্না বান্না শেষ। কচুলতিটা নামিয়ে নিয়েছি। দেখুন কচুলতিগুলো বেশি একটা